আজকে টপিক হলো ফেসবুক কনভার্সন এপিআই পারচেস ইভেন্ট সার্ভার সাইট। ওকে, সার্ভার সাইট থেকে পারচেস ইভেন্ট ট্র্যাকিং করব। হ্যাঁ, কি বলেন বুঝি নাই। আচ্ছা দেখেন, আমরা প্রথমে ওয়েব কন্টেনার আমরা কি করছি, ফেসবুক বিজনেস ম্যানেজার ওপেন করেছি, ঠিক আছে। তারপর ইভেন্ট ম্যানেজার ওপেন করেছি, তারপর ওয়েবসাইটের ড্যাশবোর্ড ওপেন করব। হ্যাঁ, ইভেন্ট ম্যানেজার করেছি, ইভেন্ট ম্যানেজার হয়েছে। হ্যাঁ, এখন সবগুলো আমাদের আসছে, শুধু বাকি আছে হলো পারচেসটা বাকি আছে কনভার্সন করার, শুধু পিক্সেল করা হয়েছে, কনভার্সন বাকি আছে। আর সবগুলো কিন্তু কনভার্সন হয়েছে। দেখেন এই যে সেন্ট কি লেখা আছে, ভায়া পিক্সেল অ্যান্ড কনভার্সন ইফাই, কিন্তু এটার ভিতরে শুধু পিক্সেল লেখা আছে। এখন আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা ওপেন করেছি, ওয়েব কন্টেনার ওপেন করেছি, সার্ভার কন্টেনার ওপেন করেছি, আমাদের ডক্স ফাইলটা ওপেন করেছি। ওকে, এখন আমি কি করব, ওয়েব কন্টেনার প্রিভিউ করব। ওয়েব কন্টেনার প্রিভিউ করে আমরা ওয়েবসাইটের ডোমেন ইউআরএলটা এখানে দিব, দিয়ে কানেক্ট বাটনে ক্লিক করব। ওকে, আমাদের ওয়েবসাইটটা কিন্তু কিসে হলো, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, একটা প্রোডাক্ট পেজে যাব, একটা প্রোডাক্ট পেজ থেকে অ্যাড টু কার্ট পেজে যাব, অ্যাড টু কার্ট থেকে আমরা ভিউ কার্ট পেজে যাব, ভিউ কার্ট থেকে আমি একটা প্রসেড টু চেকআউট পেজে যাব, প্রসেড টু চেকআউট থেকে আমি ইনফরমেশনগুলো দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করব, তারপর প্লেস অর্ডারে ক্লিক করব। ওকে, আমার কি হইলো, আমার কিন্তু একটা প্রোডাক্ট পারচেস পারফেক্টলি ডান। আচ্ছা, আমি এখন ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাব, কন্টিনিউ। এদিকে আমার পারচেস আসছে, আসছে না, আসছে, পারচেস আসছে। আমি এখন এই পারচেসের ইনফরমেশন নিয়ে আমি কি করব, কাজ করব। তাহলে আমি পারচেসে ক্লিক করার পর ডাটা লেয়ারে ক্লিক করব। ডাটা লেয়ার থেকে আমার এই কাস্টমার ইনফরমেশনগুলো নিয়ে আমাকে কিছু ভেরিয়েবল তৈরি করতে হবে, ঠিক আছে। কি কি ভেরিয়েবল লাগবে দেখেন, আমাদের এখানে ইভেন্ট আইডি, এফবিপি, এফবিসি, ফার্স্ট পার্টি কালেকশন, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি। এই কারেন্সি পর্যন্ত আমাদের ভেরিয়েবল কিন্তু করা আছে, কিন্তু আমাদের এই ইমেল থেকে এই কুপন পর্যন্ত এইটুকু আমাদের কিন্তু করা নেই, করতে হবে, ঠিক আছে। মাঝখানে দুইটা করা আছে, একটা আছে কি ট্রানজাকশন আইডি, আর হলো আইটেমস, এই দুইটা আমাদের করা আছে, ঠিক আছে। আর বাকিগুলো করা নেই। তাহলে ওকে কী করতে হবে, ইমেল করতে হবে, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, সিটি, পোস্ট কোড, শিপিং, ট্যাক্স, অ্যাফিলিয়ন, কুপন, এগুলো একটা আমাদের করতে হবে। তাহলে আমি প্রথমে ইমেলটা করব, কীভাবে ইমেলের ভেরিয়েবল করতে হয় সেটা আমরা দেখি। তাহলে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসবো, এখান থেকে ইমেল খুঁজবো। ইমেল কোথায় আছে, এই হলো আমার ইমেল, ঠিক আছে না। কার মাধ্যমে ইমেল আছে, অর্ডার ডাটা। কার মাধ্যমে আছে দেখেন, অর্ডার ডাটা। তারপরে কি আছে, কাস্টমার। কাস্টমারের পরে কি আছে, বিলিং। বিলিংয়ের পরে কি আছে, ইমেল। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমরা নিব অর্ডার ডাটা ডট কাস্টমার ডট বিলিং ডট ইমেল। বুঝতে পারছি বিষয়টা। কি করতে হবে দেখেন, আমাকে কিন্তু এই যেখানে ক্লোজ হয়ে গেছে, আইটেমসটা ক্লোজ হয়ে গেছে না। এরপরে থেকে হলো কি, আমার অর্ডার ইনফরমেশন শুরু হয়েছে। তাহলে আমরা এখান থেকে অর্ডার ডাটা নিব, এখান থেকে কাস্টমার নিব, এখান থেকে বিলিং নিব, এখান থেকে ইমেল নিব, ঠিক আছে। আচ্ছা তাহলে হ্যাঁ, কোথায়, না না টোটাল নিব না। টোটালে কি আমার এই ইনফরমেশন আমার দরকার আছে, দরকার নেই তো। তাহলে আবার এগুলো নিব না তো। আমার কি অর্ডার ডাটা থেকে কাস্টমার ইনফরমেশন আমার লাগবে, তাহলে কাস্টমার নিব। কাস্টমার পরে বিলিংকে ধরে আমাকে বাকিগুলো নিতে হবে, এর জন্য আমাকে বিলিংটাকে নিব, ঠিক আছে। তাহলে আমাকে প্রথম স্টেপ হবে অর্ডার ডাটা নিলাম, তারপর ভেরিয়েবলসে যাব, ভেরিয়েবলস থেকে নিউ, ভেরিয়েবল কনফিগারেশন, ডাটা লেয়ার ভেরিয়েবল নেব। কী নিব, ডাটা লেয়ার ভেরিয়েবল। ভেরিয়েবল নেম প্রথমে দিব
অর্ডার ডাটা ডট, তারপরে কি নিব, কাস্টমার কাস্টমার ডট কাস্টমার ডট বিলিং, বিলিং এর পর হবে বিলিং ডট কি হবে, ইমেল হবে, ইমেল ইমেল হবে। তাহলে আমরা কি অর্ডার ডাটা ডট কাস্টমার ডট বিলিং ডট ইমেল ব্যবহার করলাম। তাহলে ইমেলের ভেরিয়েবলটা হয়েছে, এখন আমরা এখন আমার নাম হবে বিএলভি ইমেল, তারপর সেভ। ওকে, ডিএলভি ইমেল করলাম। এখন আমাকে কি করতে হবে, ইমেলের পরে কি লাগবে, ফোন নাম্বার। তাহলে আবার সেমভাবে আমি ইমেলটাকে কপি করে ফোন নাম্বারটা করতে পারবো। তাহলে ইমেলটাকে কপি করে নিলাম। এখন আমি এখান থেকে শুধু ফোন নাম্বারটাকে নিব, কি নিব, অনলি ফোন নাম্বারটাকে কপি করে কি করব, আমি ইমেলের পরিবর্তে ফোন নাম্বার লিখে দিব। এইদিকে ইমেলের পরিবর্তে ফোন নাম্বার লিখে দিয়ে আমি এইটুকু কি করব, কেটে দিব। এখন আমি আবার সেভ করে দিলাম। আমার কি হয়ে গেল, ফোন নাম্বারের ভেরিয়েবল ক্লিয়ার। এখন আমি ফোন নাম্বারের পরে কি নিব, ফার্স্ট নেম নিব। তাহলে এখান থেকে আবার ফার্স্ট নেমটা এটাকে কপি করে আমি এখান থেকে ফার্স্ট নেম নিব, কি নিব, ফার্স্ট নেম। অনলি ফার্স্ট নেম নিলেই আমাদের হয়ে যাচ্ছে। আমি ফোন নাম্বারটাকে রিপ্লেস করে ফার্স্ট নেম লিখে দিলাম। এদিকে ফোন নাম্বারটাকে রিপ্লেস করে ফার্স্ট নেম লিখে এটুকু কি করব, সেভ করে দিব। ফার্স্ট নেম হয়ে গেল। এখন আমি ফার্স্ট নেমটাকে কি করব, লাস্ট নেমে তৈরি করতে পারবো। আবার ফার্স্ট নেমটাকে কপি করে কি করব, লাস্ট নেম তবু কোথায়, লাস্ট নেম, এই হলো আমার লাস্ট নেম। লাস্ট নেম নেওয়ার পর এই হলো আমার লাস্ট নেম। ওকে, আমি এখন এদিকে লাস্ট নেম নিব। ওকে, লাস্ট নেম নিলাম, লাস্ট নেম। এখন সেভ করে দিব। লাস্ট নেম হয়ে গেল। এখন আমার কি লাগবে, লাস্ট নেমটাকে কপি করে আমি আর একটা তৈরি করতে পারবো। লাস্ট নেমের পরে লাগবে হলো আমার কি লাগবে, লাস্ট নেমের পরে লাগবে কান্ট্রি। আমি কান্ট্রি কপি করব। কোথায় আমার কান্ট্রি, এই হলো আমার কান্ট্রি। কান্ট্রি কি, বিডিটি নাকি অনলি বিডি, এটা কোনটা কপি করলাম, ভুল কপি করছি, ইয়েস। তাহলে লাস্ট নেম এইটা হবে নাকি, হ্যাঁ। ওকে, তাহলে লাস্ট নেমের পরিবর্তে হবে কান্ট্রি। ওকে, থ্যাংক ইউ। লাস্ট নেমের পরিবর্তে কান্ট্রি, এইদিকে কি দিব, এটুকু ডিলিট করে দিয়ে সেভ করে দিব। কান্ট্রির পরবর্তীতে কি লাগবে, কান্ট্রির পরবর্তীতে লাগবে সিটি। তাহলে আমরা কান্ট্রিটাকে কপি করে সিটি তৈরি করতে পারি। কান্ট্রি, ওকে, সিটি তৈরি করব। এখন এই হলো আমার সিটি, এই হলো সিটি। কোথায় কান্ট্রি, সিটি, এদিকে দিব সিটি। এই হলো সিটি, এই হলো সেভ। সিটি, সিটির পরে কি নিব, পোস্ট কোড নাকি, আমরা সিটিটাকে কপি করে পোস্ট কোড তৈরি করতে পারি। সিটি কপি করে কি করলাম, পোস্ট কোড। কোথায় পাবো পোস্ট কোড, হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা করলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, পেয়েছি, সিটি পোস্ট কোড পেয়েছি। এই হলো আমার পোস্ট কোড। আমি সিটিটাকে রিপ্লেস করে পোস্ট কোড দিয়ে দিলাম, এদিকে পোস্ট কোড দিয়ে দিলাম। আমি এখান থেকে পোস্ট কোডটাকেও দিয়ে দিলাম, হয়ে গেল আমার পোস্ট কোড। আমার এখন কি লাগবে, পোস্ট কোডের পরে কি লাগবে, ই কমার্স আইটেম তৈরি করা আছে, তারপর ট্রানজাকশন আইডি তৈরি করা আছে। লাগবে এখন কি, শিপিং ট্যাক্স অ্যাফিলিয়েট কুপন, শিপিং তৈরি করব। শিপিং তৈরি করার জন্য আমাকে নতুন করে তৈরি করতে হবে। সেটা হলো নিউ যাব, ভেরিয়েবল কনফিগারেশন, ডাটা লেয়ার ভেরিয়েবল। ওকে, শিপিংটা কোথায় পাবো, দেখেন আমাদের এখানে কিন্তু শিপিং নেই, ঠিক আছে। শিপিং পাবো কোথায়, নিচ দিকে, কার মাধ্যমে আছে,
ই কমার্সের মাধ্যমে আছে, যেমন ই কমার্স ডট ট্রানজাকশন আইডি করেছিলাম না, তেমনভাবে আমাকে ই কমার্স ডট শিপিং করতে হবে। ঠিক আছে, ই কমার্স ডট শিপিং। তাহলে আমরা ই কমার্স ডট শিপিং করব। কোথায় শিপিং? এই হলো আমার শিপিং। ওকে, শিপিং, ই কমার্স ডট শিপিং। এখানে আমি কি দিব? ডিএলভি শিপিং দিয়ে সেভ করে দিলাম। আমার শিপিং হয়ে গেল। এখন আমাকে কি, আমি শিপিংটাকে কপি করে এখন পরবর্তীগুলো করতে পারবো না? দেখেন, শিপিংটাকে কপি করে কি আমি এই ট্যাক্স, কুপন আর হলে অ্যাফিলিয়েট করতে পারবো না? ওকে, তাহলে আমি শিপিংটাকে কপি করে এটা করতে পারবো। তাহলে আমি শিপিংটা কোথায় পাবো? এই হলো আমার শিপিংটাকে কপি করে আমি কি করতে পারবো? আমি এখন শিপিংয়ের পরিবর্তে করব কি, ট্যাক্স করে ফেলি। শিপিংটাকে রিপ্লেস করে ট্যাক্স দিয়ে দিব, এদিকেও শিপিংটাকে পরিবর্তন করে ট্যাক্স দিয়ে দিব, সেভ। ওকে, তারপর আমরা আবার শিপিংটাকে কপি করে কি করব? এখন অ্যাফিলিয়েট করতে পারবো নাকি? অ্যাফিলিয়ন করতে পারবো, করে ফেলি অ্যাফিলিয়ন। ওকে, এদিকে শিপিংটাকে অ্যাফিলিয়ন করব, এদিকে অ্যাফিলিয়ন করে দিব। ওকে, এখন আমাদের কি লাগবে? অনলি কুপন লাগবে নাকি? আমরা শিপিংটাকে আরেকবার কপি করে ট্যাক্স আমরা করেছি, আমরা এখন কুপনটা করব। বাকি আছে শুধু কুপন বাকি আছে। এই হলো আমার শিপিংয়ের রিপ্লেস করে কুপন দিব, এইদিকেও কুপন দিব, আর এদিকে ডিএলভি কুপন দিয়ে দিব, সেভ। ওকে, তাহলে আমাদের ভেরিয়েবলের পর্ব শেষ। এখন আমরা ট্রিগারে যাব। ট্রিগার আমাদের পারচেস করা আছে। এখন আমাকে কি করতে হবে? ট্যাগ করতে হবে। আমি ট্যাগটাকে করার জন্য কি করব? নিউ ট্যাগ কনফিগারেশন, গুগল অ্যানালাইটিক্স J4, মেজারমেন্ট আইডি দিতে হবে। আমরা মেজারমেন্ট আইডির জন্য একটা কি তৈরি করেছিলাম? গুগল ট্যাগ আইডি অথবা জি ট্যাগ আইডি। এখন আমাকে কি দিতে হবে? ইভেন্ট নেম দিব। কি দিব? ইভেন্ট নেম পারচেস দিয়ে দিলাম, পারচেস। এখন ইভেন্ট প্যারামিটার অ্যাড করতে হবে। আমি এখন প্যারামিটারগুলো অ্যাড করব। কোথায়? না দেখাই দিই, আমি আমার মতো দেখাই, আপনারা করেন আপনার মতো। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি এদিক থেকে কি নিব? প্রথমে ইভেন্ট আইডি, পিভেটে প্রথমে নিব ইভেন্ট নেম। ঠিক আছে না? ইভেন্ট নেম NAME, তারপরে হবে ইভেন্ট আইডি, তারপরে হবে FBP, তারপর হবে FBC, তারপরে হবে ফার্স্ট পার্টি কালেকশন, তারপরে হবে কন্টেন্ট টাইপ, তারপরে হবে কন্টেন্ট টাইপ, তারপরে হবে কন্টেন্ট নেম, তারপরে হবে কন্টেন্ট আইডিস, তারপরে কি হবে? আইডিসের পরে হবে কি? ভ্যালু, তারপরে হবে কারেন্সি, তারপরে কি হবে? এখন আমাকে যে বাকি ইভেন্টগুলো, ভেরিয়েবলগুলো যেগুলো করলাম না, সেগুলো দিব। কি দিব? ইমেল, ইউজার ডেটা, ইমেল অ্যাড্রেস। ওকে, ইউজার ডেটা, ইমেল অ্যাড্রেস, তারপর ইউজার ডেটা, মোবাইল নাম্বার, ইউজার ডেটা, ফোন নাম্বার, ইউজার ডেটা, ফোন নাম্বার, তারপর দিব ইউজার ডেটা, ফার্স্ট নেম, তারপরে দিব ইউজার ডেটা, লাস্ট নেম, ইউজার ডেটা, লাস্ট নেম,
তারপরে দিব ইউজার ডেটা, কান্ট্রি, তারপরে দিব ইউজার ডেটা, অ্যাড্রেস, সিটি। ওকে, তারপরে দিব কি ইউজার ডেটা, পোস্টাল কোড। হ্যাঁ, করি নাই, করছি। পোস্টাল কোড, হ্যাঁ করেছি। পোস্টাল কোডের পরে হবে শিপিং, তারপরে হবে ট্যাক্স, তারপরে হবে অ্যাফিলিয়েন, তারপরে হবে কুপন, কুপন দিব। এই হলো অবস্থান। এখন দিব কি ইভেন্ট নেম। ওকে, ইভেন্ট নেম কি হবে? পারচেস। কি হবে? পারচেস। দিয়ে দিলাম পারচেস। তারপরে কি হবে? ইভেন্ট আইডি দিয়ে দিলাম মেটা ইভেন্ট আইডি, মেটা ইভেন্ট আইডি। তারপরে দিব কি এফবিপি, এই হলো এফবিপি। তারপরে দিব কি এফবিসি, ফার্স্ট পার্টি কালেকশন। তারপরে কন্টেন্ট টাইপ কি হবে? কন্টেন্ট টাইপ হবে প্রোডাক্ট। তারপরে কি দিব? কন্টেন্ট নেম কি হবে? সিজেএস প্রোডাক্ট নেম। কন্টেন্ট আইডি কি হবে? সিজেএক্স প্রোডাক্ট আইডি। ভ্যালুতে কি হবে? ডিএলভি টোটাল ভ্যালু। ওকে, ডিএলভি টোটাল ভ্যালু। কারেন্সিতে বসবে কারেন্সি। কোথায়? কারেন্সি। ইমেলে বসবে কি? ইমেল। এই হলো আমার ইমেল। হ্যাঁ হ্যাঁ, ইমেল। তারপরে দিব ফোন নাম্বার। কোথায়? ফোন নাম্বার। ফার্স্ট নেমের ক্ষেত্রে বসবে ওই ফার্স্ট নেম, এই হলো ফার্স্ট নেম। তারপরে লাস্ট নেম, তারপর কান্ট্রি, তারপর সিটি, তারপর পোস্ট কোড, এই হলো পোস্ট কোড। তারপরে দিব শিপিং। কই হলো শিপিং? কই? এই হলো শিপিং। ট্যাক্স দিব, তারপর ট্যাক্স। কোথায়? এই হলো ট্যাক্স। তারপরে দিব অ্যাফিলিয়ান, এই হলো অ্যাফিলিয়ান। তারপরে দিব কুপন। কোথায় কুপন? কুপন। আরেকটা জিনিস বাদ পড়ছে, ঠিক আছে না আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদ পড়ছে, মনে পড়ছে। কি পড়ছে? আইটেমস আর ট্রানজাকশন আইডি বাদ পড়ছে। এই হলো আইটেমসটা দিব না, ট্রানজাকশন আইডি দিব। ঠিক আছে, ট্রানজাকশন আইডি দিতে হবে। এই হলো ট্রানজাকশন আইডি। এখন আমি এখান থেকে ট্রানজাকশন আইডিটা দিয়ে দিব। কোথায় ট্রানজাকশন আইডি? এই হলো ডিএলভি ট্রানজাকশন আইডি। ওকে, এখন আমি মোর সেটিংস থেকে এটাকে এনাবল করে দিব। ট্রিগারে গিয়ে কি করব? পারচেসটাকে দিয়ে দেবো। এই হলো আমাদের পারচেসটা, দিয়ে দিলাম। এখন আমি পারচেসটাকে এখানে নাম দিয়ে দিব। কি নাম দিব? FBSS পারচেস ট্যাগ, পারচেস ট্যাগ। ওকে, পারচেস। এখন আমি কি করব? এটাকে সাবমিট করে দিব। দিলাম। ব্রাউজারের কাজ শেষ। এখন আমি কোথায় যাব? সার্ভার কন্টেনারে। কোথায় যাব? ট্যাগ। ট্যাগ থেকে এই ট্যাগটাকে ওপেন করব। ওপেন করার পর ট্রিগারটাকে ওপেন করে লাস্টে শুধু কি দিব? একদম লাস্টে পারচেসটাকে অ্যাড করে দিব। কোথায়? অ্যাড পেমেন্ট ইনফো লাস্টে। এটার মধ্যে কি দিব? একটা পাইপ দিব। তারপর পারচেসটাকে দিয়ে দিলাম। ওকে, সেভ। ট্রিগারে পারচেস বসে গেছে।
এখন আমি এখান থেকে রিপ্লেস করব কি অ্যাক্সেস টোকেন আর হলো টেস্ট ইভেন্টের কোড। অ্যাক্সেস টোকেনটাকে রিপ্লেস করে দেই, এই হলো জেনারেট অ্যাক্সেস টোকেন, জেনারেট অ্যাক্সেস টোকেন। ওকে, কোড জেনারেট হচ্ছে, এই হলো কোড, এইখানে জেনারেট করে দিলাম, এই যে বসে গেছে, হ্যাঁ চেঞ্জ হয়েছে। তারপর এখন কি দিব, এখন দিব টেস্ট ইভেন্টের কোড, এটাকে ক্লিয়ার অ্যাক্টিভিটি দিয়ে দেই, হ্যাঁ এটাকে, এই হলো আমার কোড 54, লাস্টে কত 54, মেবি চেঞ্জ হয় নাই, হ্যাঁ চেঞ্জ হয় নাই। ওকে সেভ, চেঞ্জ হইলেও ভালো, না হইলে আরও ভালো নাকি। তারপর এখন সাবমিট, পাবলিশ, কন্টিনিউ। এখন সার্ভার কন্টেনার শেষ, এখন ব্রাউজার সাবমিট করব, সাবমিট, পাবলিশ, কন্টিনিউ। ওকে, ওয়ার্কস্পেস ঠিক আছে। এখন আমি কি করব, এখানে ইউআরএলটাকে দিব, এই হলো আমার ওয়েবসাইট ডোমেন ইউআরএল। ডোমেন ইউআরএল দিয়ে প্রথমে সার্ভারটাকে প্রিভিউ করব, সার্ভার কন্টেনার প্রিভিউ করার পর সার্ভার কন্টেনার প্রিভিউ করার পর ওয়েব কন্টেনার প্রিভিউ করব। নেটওয়ার্কের ইস্যু, ওকে আমি এখন ওয়েব কন্টেনার প্রিভিউ করব। হ্যাঁ কানেক্ট হয়েছে, আমি এখন একটা প্রোডাক্ট ভিউ করব। এখন কি হইলো, ভিউ কন্টেন্ট হইলো। অ্যাড টু কার্ট করব, আমাকে একটা অ্যাড টু কার্ট ইভেন্ট হইলো। ভিউ কার্ট করব, এখন একটা ভিউ কার্ট ইভেন্ট হইলো। এখন আমি যদি রিমুভ ফ্রম করতাম, রিমুভ ফ্রম কার্ট হইতো, যেহেতু আমাদের একটা প্রোডাক্টই অ্যাড টু কার্ট করেছি, তার মধ্যে রিমুভ ফ্রম কার্ট পরবর্তীতে করে নিব। প্রসিড টু চেক আউটে করলে এখন ওকে কি ইনিশিয়াল চেক আউট হইলো। আমি এখন ইনফরমেশন দিলাম, অ্যাড শিপিং ইনফো হইলো। আমি এখন ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলাম, পেমেন্ট কমপ্লিট করলাম, পেমেন্ট ইনফো হইলো। এখন আমি প্লেস অর্ডারে ক্লিক করলাম, পারচেস ইভেন্ট হইলো। এখন আমার অর্ডার রিসিভ হয়েছে। এখন আমি দেখবো আমার এদিকে পারচেস ইভেন্ট ফায়ার হয়েছে কিনা। হ্যাঁ পারচেস সার্ভারেরটাও ফায়ার হয়েছে, ব্রাউজারেরটাও ফায়ার হয়েছে। আমি রিমুভ ফ্রম কাট করি নাই বিদায় কি হয় নাই, ফায়ার হয় নাই। সার্ভারে যাব, সার্ভারে আমার পারচেস ইভেন্ট পারফেক্টলি আসছে। ওকে এখন দেখেন অ্যাড পেমেন্ট ইনফো আসছে, পেজ ভিউ আসছে, অ্যাড শিপিং ইনফো, বিগিন চেক আউট, ভিউ কার্ড, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, সব কিছু কিন্তু পারফেক্টলি সার্ভারেও আসছে। এখন আমি দেখব ইভেন্ট ম্যানেজারে আমাকে কি অ্যাড শিপিং ইনফো, পারচেসটা কিন্তু সার্ভার থেকে আসে নাই নাকি। হ্যাঁ একটু টাইম নিতে পারে, কিন্তু আর বাকিগুলো কিন্তু পারফেক্টলি আসছে, কিন্তু সার্ভারটা কিন্তু পারচেসটাও কিন্তু সার্ভার থেকে ফায়ার হয়েছে, হয়েছে না, শুধু এখানে ইভেন্ট ম্যানেজার আসে নাই। ওকে একটু টাইম নিতে পারে কিন্তু আসবে, ঠিক আছে। ওকে তাহলে পারচেস ইভেন্ট ডান নাকি।